আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার বড় ছেলের মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান ছিল। ওর মাওলানা লাইনের আর ১ বছর আছে। মানে ২ বছর তো সেটার থেকে ১ বছর আর আছে। ১ম বছরটা শেষ হলো। সেইজন্য সে বিদায় অনুষ্ঠান করতেছে তারা। সে না শুধু, তারা ৪ জন না ৫ জন মিলে বিদায় অনুষ্ঠান করতেছে। তো সেখানকার খাবার পাঠায় দিছে বাসায়। আমার ছোট ছেলে গেছিল, বোনের ছেলে গেছিল, ওদের কাছে খাবার পাঠাইছে। ১ম এ ভাবছিলাম মুগ ডাল মনে হয় মাছ-টাছ দিয়ে রান্না করছে। পরে দেখি না, মুরগির মাংস দিয়ে রান্না করছে। আমি এই জীবনে ১ম দেখলাম যে মুগ ডাল, মানে মুরগির মাংস দিয়েও মুগ ডাল রান্না করা যায়। আমি কোনোদিন রান্নাও করিনি, না খাওয়া-দাওয়া করছি আমি। আমি কোনোদিন খাইও নি। মাদ্রাসার বাবুর্চিরা রান্না করে নাই। তারা যে কয়জন ফ্রেন্ড ছিল, যে ৪-৫ জন, তারা মিলে রান্না করছে। যেভাবে পারছে সেভাবেই রান্না করছে। ফুলকপি, সিম, আলু এগুলি দিয়ে আবার শিং মাছ রান্না করছে। শিং মাছটাও কখনো আমি এভাবে রান্না করিনি। শিং মাছ আমি বেশিরভাগ কাঁচা কলা দিয়ে রান্না করি। তো ওরা রান্না করছে, স্টুডেন্ট মানুষ, কখনো রান্না করেনি। যা করছে আলহামদুলিল্লাহ। ছোট ছেলেকে আবার জিজ্ঞেস করলাম যে, ওখানে কয়জনের রান্না করছে ভাইয়ারা? পরে বলে যে, আম্মু অনেক মানুষ ছিল। বোনের ছেলেকে জিজ্ঞেস করাতে বলতেছে ৩৫-৪০ জনের রান্না তো করছে ওরা। তবে যাই হোক, ও যে পড়াশোনা করতেছে আলিফ বা তা সা থেকে শুরু করে এই পর্যন্ত যে আসছে, এটাই আল্লাহর অশেষ রহমত। আল্লাহ মেহেরবানি না করলে এ পর্যন্ত আসতে পারত না। মাওলানা তো দূরের কথা, কত বাচ্চারা আছে যে আলিফ বা তা সা পড়তে মানে আর পড়ে না। হাফেজ হওয়া তো দূরের কথা। আমার ছেলেটা হাফেজও হইছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আরেকটা বছর আছে, তারপরে তার খুব ইচ্ছা মুফতি লাইনে পড়ার। খুবই ইচ্ছা। সে আবার এখন এই মাদ্রাসা চেঞ্জ করে আরেক জায়গায় যাবে। বারিধারা কোন মাদ্রাসায় যেন যাবে। বাসায় অবশ্য আসবে, দেখবে। বাচ্চারা দেখতে, দেখতে বড় হয়ে যাচ্ছে। মনে হয় সেদিন কোলে করে মানুষ করলাম। মানে সেদিন। এখন তার বয়স চলতেছে কত? ২২ বছর হয়ে গেছে। ২৩ বছর। আর ২ বছর গেলে বিয়ে করায় দিতে হবে। আজকে দুপুরের মেনুতে অবশ্য আমি রাখছিলাম কাতল মাছ ভুনা করব, আর ডাল রান্না করব, আর কতগুলা সিম আছে। সেই যে গ্রাম থেকে নিয়ে আসছি, সিম আছে, লাউ আছে। তো সিমগুলা ভাজি করতে চাইছিলাম। তো এতগুলা যেহেতু খাবার পাঠায় দিছে, আজকে আর তাহলে আর রান্না-বান্না করব না। শুধু কাতল মাছটা ভাজি করে ফেলবো। আমার ছোট ছেলের আবার অনেক পছন্দ ভাজি। তো বাসায় ডিমও শেষ হয়ে গেছে। বাচ্চারা নিচে থেকে আসার সময়, মাদ্রাসা থেকে আসার সময় নিচের দোকান থেকে আবার ডিম নিয়ে আসছে। তো প্যাকেটটা ধরছি, পরে বোনের ছেলেটা বলতেছে যে, "আম্মু প্যাকেটটা কিন্তু আ পলিথিনটা বাঁধা হয়নি, গিট্টু দেওয়া হয়নি, সাবধানে ধরো।" তো আমি আবার সরায় রাখলাম। পরে ক্লিন করে বক্সে ঢুকায়ে ফেলবো। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই। ওরা যেন মানুষের মতো মানুষ হয়। খাবারগুলো এখন গুছায় রাখি। দুপুরবেলা তো সেই যে রান্না করতে যাব বলছিলাম, মাছ লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখায় রাখছি। এখনই সেটা ভাজি করে ফেলবো। গরম, গরম খাওয়া যাবে তাহলে ভাতের সাথে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।